নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে টিফিন হবে সন্ধেবেলা। ছেলে মেয়ে দুটোর জন্য একটু অন্যরকম কিছু করতে হবে, ওদের বায়না। তো বাড়িতে আমার রয়েছে আটা। এটা ময়দা দিয়ে করলেও হয়, আমি আটা দিয়েই করব। তো আটাটা ভালো করে আগে মেখে নেব। অল্প নুন দেব আর অল্প চিনি, আর দিতে হবে সাদা তেল। সাদা তেলের জায়গায় ওই সাদা তেল দিয়েই আমার পকোড়া ভাজার তেল রয়েছে, ওই তেলটা দিয়ে দেব। এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে ঝুরঝুরে করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটাকে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে, যতটা জোরে জোরে সম্ভব চেপে চেপে ভালো করে নরম করে ডো মতো বানিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে চেপে চেপে নরম করে একটা ডো মতো বানিয়ে নিলাম। নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ সময় নেই, সন্ধ্যের সময় আবার ওদের পড়াতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করেই করব। এমনিতেই দুটো বাচ্চা একসঙ্গে থাকলেই ভাই বোনে মিলে শুধু মারামারি করবে, সব সময় মারামারি ছুটোছুটি করতেই আছে। এই জন্য আমার বাড়িতে সব সময় একটা শব্দ থেকেই যায়, হয় চেঁচামেচি করছে, না হলে মামা করে ডাকছে, এদিকে মারামারি করছে। সব সময় ওদের দুষ্টুমি লেগেই থাকে। তো আটার ডোটাকে এইভাবে হাত দিয়ে গোল গোল পাকিয়ে নিয়ে বেলে নেব পরোটা মতন করে। একটু বড় বড় করে নেব, ছোট করলে হবে না, তাই। আজ কদিন ধরে একটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কিন্তু দিনের বেলা আর হচ্ছে না। ওটা সন্ধে হলেই বা গত রাত্রিরে রাত 12টার দিকে নেমেছে, তার আগের দিনে সন্ধ্যের দিকে নেমেছে। বেশ ভালো লাগছে রাত্রিরে ঠান্ডা ঠান্ডা। এই যে কথা বলতে বলতে পরোটা মতন বানিয়ে নিয়েছি। একবার এই রকম করে একটা ছোট্ট বাটি, মিডিয়াম সাইজের বাটির উপরে এবার আমি রেখে দেব। এর মধ্যে আমি এবার একটা ডিম ফাটিয়ে দেব। একটু ভেতরটা গর্ত করে মতন দিলাম যাতে ডিমটা ওর মধ্যে ঢুকে যায়। এই ডিম ফাটিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে নেব বিট নুন আর ধনে গুঁড়ো। ধনে পাতা থাকলে ভালো হয় বড্ড, আজকে আর ঘরে নেই। এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব। ওদের যেন আর তর সইছে না, এত ছটফটানি শুরু করেছে যে কত তাড়াতাড়ি আমি বানাতে পারি আর ওরাও কত তাড়াতাড়ি খেতে পারে। এই যে আরেকটা পরোটা উপর দিয়ে দিয়ে ভালো করে হাতের সাহায্যে চারিধার দিয়ে কেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। পাটিটা সমেত এরম ভুট করে তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, আস্তে করেই দিতে হবে, না হলে নিজের হাত গরম তেল ছুটে পুড়বে। গ্যাসের আঁচটা একেবারে কম করে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই বাটিটা কিন্তু খুন্তি দিয়ে তুলে নেওয়া যাবে। এই দেখুন বাটির মতোই হয়েছে। এই যে ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটা ভেজে নেব। এবার পুরোপুরি ভাজা হয়ে গেল ডিম পরোটা। তুলে নিয়েছি, একটা বাটিতে রেখে দিলাম। প্রচণ্ড গরম রয়েছে, দেখুন এই সাইডটা ভুট করে দেখাই আপনাদের। এই যে বাটির এই যে কানার ধারটা যেমন ডিজাইন করা, এর ধারগুলো কিন্তু ওই রকমই হয়েছে।
এইদিকে আরেকটা নিয়ে নিয়েছি, ওই একই রকম কিন্তু একটু অন্য রকম হবে এবার। তা হচ্ছে মাঝখানটায় ডিম দেব, ডিমটা দিয়ে বিট নুন ছড়াবো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সবই ছড়াবো, কিন্তু একটু কাঁচা পেঁয়াজ কুচি দেবো ওর মধ্যে। কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, ওটা দিয়ে ঠিক আগেরটা যেমন এইটাও ওই একই রকমের করব। যেহেতু পেঁয়াজটা দিয়েছি ওই জন্য একটু বাটির ভেতরটায় বেশিটা ঢুকিয়ে রেখেছি। ধারগুলো ভালো করে মেরে নিয়ে আরেকটা এই ওপর থেকে দিয়ে ওই একই রকমভাবে দু হাত দিয়ে চেপে চেপে বা এক হাত দিয়ে যে যেমন পারে করতে হবে। এই যে ভালো করে চেপে চেপে বাটির মতন করে কেটে নেব। খুবই আস্তে দিতে হবে, না হলে কিন্তু হাতে তেল উঠে যাবে। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই আজকে সন্ধ্যেটা এইরকম একটা তেলে ভাজা করলাম। ওদেরও খেতে ভালো লাগবে, আর খাওয়া দিলে টিফিনটা যদি ভালো পায় তাহলে কিন্তু মনে আনন্দের সঙ্গে পড়তেও বসতে শুরু করে দেয়। বাটিটা তুলে নিয়েছি, এটাও দেখুন, এটাও কি সুন্দর বাটির মতো হয়েছে। দুই ভাই বোনের জন্য দুটো এক পরোটা বানিয়ে নিয়েছি, বেশ খানিকটা গরম, তারপরও দুটো ভেঙে আপনাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে পেঁয়াজ ছাড়া, আর এই পাশে যেটা রয়েছে এটা পেঁয়াজ দেওয়া। এই দেখুন ভেতরটা কি সুন্দর ডিম ভাপা মতন হয়ে গেছে। আর এইদিকে আরেকটা রয়েছে, ওইটাকেও ভেতরে পেঁয়াজ আছে তো ওইটাও একটু ভেঙে দেখাই। তো নমস্কার, আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে ম্যালেরিয়া জীবাণু বেরিয়েছে, একটু বাচ্চাদের বা নিজেরাও সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা অনেকেই দেখছেন, কিন্তু কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সেইভাবে করছেন না। সবাই দয়া করে আমার পাশে থাকবেন।